আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। আমি যেইটা আইডিয়া করি ভবিষ্যতে হবে বা কি পরিবর্তন আসতে পারে, অনেকটাই সেটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইউরোপে যারা আপনারা ঘুরতে আসবেন বা ইউরোপের ভিতরে যারা আছেন, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ, যে স্টিকারটা আছে বা যে পাসপোর্টের যে ভিসা থাকতো সেটা উঠে যাচ্ছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো। এটা সিএনএনের একটা নিউজ। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনার একটা অভিজ্ঞতা হইল আর কি। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি। আর আমার চ্যানেলটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা কমেন্ট করবেন, কোথা থেকে দেখতেছেন, কোন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, এবার আসি বিস্তারিত সব। আমি কিন্তু অনেক আগে ভিউয়ার্স বলছিলাম যে দেখেন, ইউরোপের মধ্যে সারা দেশের ফিঙ্গার কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনা এবং হয়ে যাচ্ছেও। তো যাক, এখন ঘটনা হচ্ছে এই নভেম্বরের 10 তারিখ থেকে যারা ইউরোপে আসবেন বা ইউরোপের ভিতরে যারা আছে, ইউরোপের যেমন 28-29টা যে দেশ, এক দেশ থেকে আরেক দেশে, এবং ইউরোপের বাইরে যারা এশিয়া, আফ্রিকা এবং বিভিন্ন দেশে যারা আছেন, যারা ঘুরতে আসবেন, যেমন এখন নর্মালি যে স্টিকার ভিসা দেয়, আপনারা ট্যুরিস্ট ভিসা আসেন বা যে বিষয়ে আসেন, পাসপোর্টে কিন্তু একটা স্টিকার লাগানো থাকে। তো ভিউয়ার, সেই স্টিকারটা উঠে যাচ্ছে, স্টিকারের কোনো নিয়মই থাকবে না। আরও আধুনিক দুইটা সিস্টেম যোগ হচ্ছে। সেটা হচ্ছে দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আপনাদের ফেস রিকগনিশন যেটা, আর আরেকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো ভিউয়ার, যারা এই স্পেনে বা ইউরোপের যে কোনো দেশে আসতে চান, যারা ভিসা পাইবেন, আগে যেমন পাসপোর্টে দিয়ে দিত, এবং এটা একটা মূল উদ্দেশ্য হচ্ছে, এটা আসলে ঠিক আছে এক হিসাবে। যেমন অনেকেই এটা 2 নম্বরই করে বা অনেকে জাল করে, নানান কিছু করে। তো সেইটার সিস্টেমটা থাকতেছে না, যেমন অনলাইনে থাকবে। আপনারা যেই দেশে আসতেছেন বা যেই দেশের ভিসাই পাইছেন সেটা অনলাইনে থাকবে, এবং আপনাদের যখন আপনারা ভিসা কালেক্ট করতে যাবেন বা পাসপোর্ট সংগ্রহ করতে যাবেন, তখন আপনাদের একটা ফেস রিকগনিশন একটা নিবে। এটা মানে চেহারার একটা ছবিসহ এটা একটা ফিঙ্গারপ্রিন্টের মতন এটা নিবে, প্লাস আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেবে। এটা অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট। আপনারা যারা যে কোনো এয়ারপোর্টে আসলেই পাসপোর্ট ক্লিক করলে তারা বুঝতে পারবে যে আপনার ভিসাটা হয়েছে কিনা বা অরিজিনাল কিনা, সব কিছু। তো সুতরাং 2 নম্বরীকরণের কোনো সিস্টেম নাই। আর ইউরোপের যে কোনো দেশে আসেন, সেটা কিন্তু এক টোকা দিলে বুঝতে পারবে। ইউরোপের যে কটা দেশ আছে তারা বুঝতে পারবে যে আপনি কোন দেশে আসছেন, কি বিষয়ে আসছেন, কাজের বিষয়ে আসছেন না ঘুরতে আসছেন না কি বিষয়ে আসছেন, সেটা তারা বুঝে যাবে এক টিভি দিয়ে। বুঝতেই পারছেন, পাসপোর্ট নাম্বার একটা টিভি দিব, বাস সব একবারে যা 14 গোষ্ঠী শুদ্ধ ইচ্ছা করবো, কোথা থেকে ভিসা নিছেন, কি টাইপের বা কবে আসছেন, সব A to Z সব কিছু। তো সুতরাং এই সিস্টেমটা আমি কিন্তু আগেই বলছিলাম যে এটা সারা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এক হয়ে যাওয়ার সম্ভাবনা সারা ইউরোপীয় ইউনিয়নের। এটা কিন্তু তারা চিন্তা ভাবনা করতেছে। আর ভিউয়ার্স, এই যে নিউজটা, এটা কিন্তু আমার নিউজ না, এটা সিএনএনের একটা নিউজ, বিবিসির একটা নিউজ। আজকে এটা ফ্লাশ হয়েছে। তো আমি সেই নিউজটা নিয়ে আমি চাইলাম যে আমার ভিউয়ার যারা আছে, সাবস্ক্রাইবার যারা আছে, তাদেরকে তথ্যটা দেওয়া উচিত। তবে ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা স্পেনে আসবেন বা স্পেনে লিগ্যাল হইবেন, তাদের কোনো সমস্যা নাই। যেমন স্পেনে সাধারণত নিয়ম, আপনি যেইভাবেই আসেন, পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে আসেন, যে কোনো ভিসা নিয়ে, কারণ স্পেনের একটা নিয়ম হচ্ছে অ্যাড্রেস বানায়া 2 বছর বা 3 বছর থাকার পরে আপনি এই দেশের কার্ড পাইবেন। তো সুতরাং আপনি যেইভাবে আসেন ইউরোপের ভিতরে ঢোকেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই দেশে আসার পরে 2 বছর থাকবেন বা 3 বছর থাকবেন, থাকার পর আপনারা লিগ্যাল হতে পারবেন, তাতে কোনো এফেক্ট পড়বে না, কোনো সমস্যা নাই। কিন্তু আবার অনেকেই যেমন এই এক নামে দিয়া অনেক জায়গায় গেলে বলতে চাই না, ইউটিউবে গেলে আসলে আমি বলতে চাই না, যেমন 2 নম্বরের কোনো রাস্তা নাই, 2 নম্বরের কোনো সুযোগ নাই। আপনি
আপনার যে নাম, আপনার যে অরিজিনাল লোক, সেই অরিজিনাল লোক হিসেবেই কাগজ বানাইতে পারবেন, বুঝতে পারছেন? সুতরাং আপনার নাম যা আছে, যেই বিষয়ে আপনি ইউরোপে অন্যান্য দেশে আসছেন, যে কোনো একটা কান্ট্রিতে আসছেন, ওই কান্ট্রি থেকে আবার স্পেনে আসছেন, আসার পরে ওই নামে কাগজপত্র বানাইতে হবে। এই দেশে 2 বছর থাকবেন বা 3 বছর থাকবেন, থাকার পরে এই দেশে কার্ড পাবেন, তাতে কোনো সমস্যা নাই যদি বড় ধরনের কোনো অকারেন্স না করেন। সুতরাং বুঝতেই পারছেন। তো নভেম্বরের 10 তারিখ থেকে এটা কার্যকরী হবে ভিউয়ার্স। এই 2024-এর নভেম্বরের 10 তারিখ থেকে সেটা কার্যকরী হবে। এবং ইউরোপের ইউনিয়নের ভিতরে যারা আছে, যারা যেমন ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক, তাদের ক্ষেত্রে এই একই প্রযোজ্য। তাদের ক্ষেত্রে শুধু এই ফেস রিকগনিশন প্লাস একটা ফিঙ্গারপ্রিন্ট, আর কিছুই লাগবে না। তারাও করতে পারবে, যাইতে পারবে, যে কোনো দেশে আসতে পারবে। তো এবং ইউরোপের বাইরে যারা আছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম। তবে এই 2টা নিয়ম খুবই ভালো, খুবই জনপ্রিয়, এবং কোনো 2 নম্বরে কোনো রাস্তা নাই। সুতরাং বুঝতেই পারছেন। তো আমি কিন্তু একটা আইডিয়া করি, আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিছিলাম যে সারা ফিঙ্গার এক হয়ে যাচ্ছে। তো এই ফিঙ্গার এক হয়ে যাওয়া মানে তো ওই যে হয়ে গেল। আপনি কিভাবে আসছেন, কিভাবে ইউরোপে ঢুকছেন, ফিঙ্গার দিয়ে আসতে হবে। তো আপনার ফেস দেখলেই তারা বুঝে যাবে। এবং ফেস অবশ্যই একটা ডিটেকটিভ আছে, মেশিন আছে, আপনাদের চেহারার সামনে ওইটা আনলে এটা বুঝতে পারবে যে আপনি এই লোক কিনা, আপনার নাম ঠিকানা কি, সব কিছু তারা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই, তো কোনো ধরনের কোনো এফেক্ট নাই। তবে আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা টেনশন করবেন না। আপনারা যারা এই দেশে লিগেল হইতে চান, লিগেলের ক্ষেত্রে কোনো এফেক্ট নাই, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এই দেশে 2 বছর বা 3 বছর থাকার পরে আপনারা লিগেল হইতে পারবেন। এবং যদি আপনারা কেউ কন্ট্যাক্ট ম্যাচ করতে পারেন, এবং নাম ঠিকানা ওইটাই, মানে আপনি নিজে, কিন্তু আপনার লোক অরিজিনাল হইতে হবো, সব কিছু হইতে হবো জেনুইনভাবে, বুঝতেই পারছেন? তো ভিউয়ার্স, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, পরামর্শ নিতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পৃথিবীর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, তাতে আমি আমার ভিউয়ার্সগুলা কে কোন দেশ থেকে দেখে সেটা আমি জানতে পারি, আমি বুঝতে পারি যে এগুলো আমার অরিজিনাল ভিউয়ার্স, আমার রেগুলার ভিউয়ার্স। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আপনারা আসেন, স্পেনে আসেন। স্পেনের এই ক্ষেত্রে কোনো এফেক্ট করবে না, এটা ভালো একটা নিয়ম করছে, আমি মনে করি ভালো নিয়ম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে।